হাই বন্ধুরা, তো সব কেমন আছো? আমি আজকে আছি খন্নান, আমাদের দেখতে পাচ্ছ রায়পাড়া বারোয়ারি। তো এখানে আমাদের হুগলি জেলার যে এমপি রচনা দি এক্ষুনি এখানে এসে উপস্থিত হবে। আমাদের পান্ডুয়ার সভাপতি সঞ্জয় দা এসে এখানে উপস্থিত হয়েছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের হুগলি জেলার এমপি রচনা ব্যানার্জি, দিদি নম্বর ওয়ানের সেই বিখ্যাত রচনা ব্যানার্জি এসে হাজির হয়ে গেছে আমাদের এটা রায়পাড়া বারোয়ারির সামনে। তোমরা দেখতে উপস্থিত হয়ে গেছে আমাদের রচনা ব্যানার্জি, দেখতে পাচ্ছ তোমরা খন্নানে। আমাদের দেখো আমাদের রচনা ব্যানার্জি এসে উপস্থিত হয়েছে এখন খন্নান রায়পাড়ায়। বহু দর্শক মানুষজন এসছে আমাদের রচনা ব্যানার্জিকে দেখতে। তার সঙ্গে আছে আমাদের সঞ্জয় দা। রায়পাড়া বারোয়ারি, এটা দুর্গাপুজো উদ্বোধন করতে এসছেন সেই দিদি নম্বর ওয়ানের বিখ্যাত রচনা দিয়ে। দেখতে পাচ্ছ তোমরা ফিতেটা কেটে ভিতরে আসবে প্রদীপ জ্বালানোর জন্য। ফিতেটা কেটে দিল, ফিতে কাটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের দিদি ভিতরে আসছে। জ্বালিয়ে মন্দির হচ্ছে। মন্দির জ্বালিয়ে উদ্বোধন করছে আমাদের দিদি, দেখতে পাচ্ছ। দারুণ লাগছে, দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমার সামনে এখানে প্রচুর মানুষজনের ভিড় নেমেছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো এখন পুজোর উদ্বোধনের সময় এবং সবাই আমন্ত্রণ জানিয়েছেন। চেষ্টা করছি যে কটা পুজোতে যেতে পারি, সব জায়গায় যাওয়া সম্ভব নয়। আমি একা একা মানুষ, এত শয় শয় পুজো হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করি সব জায়গায় কিছু কিছু করে যাওয়ার। এবং আজকে এখানে আসলাম খন্নানের রায়পাড়ার দুর্গোৎসব কমিটির পুজোতে, এবং এরপরে দক্ষিণপাড়ায় যাব, তারপরে সিমলাগড়ে যাব। তো আপাতত এই কটা, আমার তারপরে চুচুড়ায় আছে, কলকাতাপুর করে আসলাম, বর্ধমান গেছিলাম। তো সেখানে মানে নিজের কনস্টিটুয়েন্সি ছাড়াও অন্য জায়গা থেকেও আমন্ত্রণ আসে, সেখানেও যেতে হয়। তো বর্ধমান থেকে সর্ব জায়গায় এখন যাচ্ছি। আজকে চুচুড়ায় অনেকগুলো আছে, আগামীকাল চন্দ্রনগর আছে। সব জায়গায় মিলিয়ে মিশিয়ে সব মানুষকে খুশি রাখা, ঠাকুরের মায়ের আশীর্বাদ নিয়ে জীবনে এগিয়ে যাওয়া। আমার পিএসওরা দেখছে আর আমার স্টাফেরা দেখছে, সবাই দেখছে। আমি শুধু গাড়িতে বসছি আর আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু আমি একটাই কথা বলেছি, আমি যেন আমার 7টা কনস্টিটুয়েন্সি সব জায়গায় যেতে পারি। যারা যারা আমার আগে বড় কথা, বাংলার বাঙালিদের আপামর বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গোৎসব। যতই জল থাকুক না কেন, মানুষ জল ডিঙে ঠাকুর দেখতে যাবে, মানুষ জল ডিঙে প্যান্ডেলে যাবে, মানুষ জল ডিঙে খাওয়া দাওয়া করবে। কোনো কিছু মানুষকে বেঁধে রাখতে পারবে না, আটকাতে পারবে না। কারণ সারা বছর আমরা এই 4টে দিনের জন্য, 5 দিনের জন্য মুখিয়ে থাকি। যতই ঝড় বৃষ্টি হোক না কেন, মানুষ রেইনকোট করে ছাতা নিয়ে ঠাকুর দেখতে যাবে। আমি আগে ছাতা নিয়ে বেরোবো, বৃষ্টি হলে যাবো। আমি যখন কথা দিয়েছি আমি আমার কনস্টিটুয়েন্সিতে যাবো, যদি বৃষ্টি পড়ে ছাতা নিয়ে সবার কাছে যাবো। কারণ মানুষ দেখতে পাচ্ছ কত মানুষ এখানে উপস্থিত হয়েছে। ইচ্ছে আছে, দেখা যাক। পুজোতে হয়তো অতটা হবে না, বা চেষ্টা করবো আর কি। মেনুর কোনো ইয়ে নেই। আজ দুপুরবেলা প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে বর্তমানে। ডায়েটে এখন এই 5 দিন নো ডায়েট। আজকে পুরো সবল। এখানে আসতে পেরে আমি খুব খুশি, ভালো লাগছে। আমি কথা দিয়েছিলাম যে আমি নিশ্চয়ই আপনাদের পুজোর উদ্বোধনে আসবো। একটু আগে এসে গেছি, সব জায়গায় সব জায়গায় সময় বার করে সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি। তাই সবাইকে সময় দিতে হচ্ছে। এখনো অনেক জায়গায় যাওয়ার আছে, কিন্তু আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগলো। সব থেকে ভালো লাগলো যে এত সুন্দর করে আয়োজন করেছে, সুন্দর করে বসিয়েছে, এবং মা এত সুন্দর জায়গায় মাকে এই পুজোর আয়োজন করা হচ্ছে। সেই জন্য সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানালাম। সঞ্জয় আমাকে বলেছিল অনেকদিন ধরে, দিদি তোমাকে কিন্তু রায়পাড়ার পুজোতে আসতে হবে। আমি কথা দিচ্ছি আমি যাবো, আমি এসেছি। এবং আপনাদের প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন, শারদীয়ার শুভেচ্ছা। আমার পুজো খুব ভালো কাটুক, ঠাকুর আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আনন্দে রাখুন, এই কামনা করছি। আগামী দিনে আবার আপনাদের সঙ্গে শুভকামনা করবো। থ্যাংক ইউ।